আজকে হচ্ছে বৃহস্পতিবার, কপালে দুটো টিপ, একটা না দেখে ঠাকুর পুজো দেওয়ার সময় না দেখে যেখানে খুশি সেখানে হয়ে গেছে। এখন বাজে 1:45, সকাল থেকে ভিডিও বানাইনি, বললাম না ভিডিওতে এখন আমার মন নেই, সেই জন্য ভিডিও বানাইনি। এখন মেয়ের সাথে বসে এই যে কাপড় জামা ভাঁজ হচ্ছে আর আড্ডা চলছে দুজনে মিলে। আমার চশমাটা পরিষ্কার করে দিতে বললাম, ওর সঙ্গে আমি পুরো মনমানি করি, ও মাঝে মাঝে করে আমার সাথে মনমানি। রান্নাবাড়ি হয়ে গেছে, কর্তামশাই আসলে তবে খাবার খাবো। আর জম্পেশ ঠান্ডাটা পড়েছে কিন্তু বেশ মজা আসছে। আচ্ছা, ঠান্ডায় একটা কথা হচ্ছে, ঠান্ডায় তোমাদের কাদের কাদের ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু বসে বসে কাজ না করে। আমার যেরকম বসে বসে কেউ হাতের সামনে একটু চিলি চিকেন দিয়ে যাক, একটুখানি ভালো কিছু তন্দুরি দিয়ে যাক, ওগুলো খেতে ভাল লাগে, নিজে করে খেতে গেলে ভাল লাগে না। তো আড্ডা জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া, এটা হলো মেন ব্যাপার হচ্ছে ঠান্ডার। আর ঘুরতে যাওয়া, তো কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ ঠান্ডাতে কমেন্ট করে খাওয়াবে। খাবো তো, আমরা যাবো। রাস্তার রোল প্রপার, নন্দনের ওখানে রোলটা, হ্যাঁ রবীন্দ্র সদনের ওখানে একবার যেতে হবে আমাদেরকে, যেতে হবে একবার, রোল খেতে হবে, রোল। রানী কালারের জামাটা ছিল না, ওটাকে চেঞ্জ করে এটা নিয়েছি। রানী কালারটা সবাই বলছে বিচ্ছিরি দেখতে লাগছে, তো ওই জন্য এটা নিয়েছি। এটার প্যান্টটা দেখো সুন্দর দেখতে, আর অনেকটা কাপড় আছে, বেশ ভালো কাপড়টা, বেশ ভালো, মানে পরে খুব আরাম লাগছে। আর আমার না আজকাল একটু লুজ ফিটিংসটা বেশি ভালো লাগছে। তোমরা কমেন্ট করো তো এটা কেমন লাগছে। ভালো লাগছে মা? বেশ লাগছে, আমার তো বেশ লাগছে। ঘোরো কার্টুন ডান। মেয়ের ঘরে নতুন এই ইয়েটা লাগানো হয়েছে, কেমন লাগছে বলো তো। আর ও এইখানে যেটা ছিল সেটা এইখানে লাগানো হয়েছে, মেয়ের কাজের টেবিলে। বাইরে কাপড় জামা মেলা, এই দেখো মেয়ের কাজের টেবিলে এটা রাখা হয়েছে, আর এটা এখানে। এটা দারুণ লাগছে দেখতে না। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেনু খুবই কম, রান্নায় মন নেই, ভিডিও বানানোয় মন নেই, কিছুতেই মন নেই। মনটা যে গেছে কোথায়, কম করে মাম্মা। এই যে ভাত বাড়ছি, দাও তোমার থালা দাও তো দিদিনি। শীতকালে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে, আর ভালো ঠান্ডা পড়েছে বাবা। হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। এই যে তোমার ডিমের পোচটা ভেঙে গেল, পাতলা ফ্রাইং প্যানটা না, ওটাতে। আমিও একটা গাজর সিদ্ধ নিয়ে নিয়েছি, অত খাবে না। দুটো মাত্র মেনু। এটা তো মেয়ে চিকেন, মেয়ে নিজে বানিয়েছে। এই যে বাটা, ধনে পাতা আর কফি পাতা মিলিয়ে বাটা, এটা ভালো হতো। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। নাড়াতে পারছি না, মাছ ভেঙে যাবে বলে। এটা বেশি করে বানিয়েছি যাতে 2 দিন চলে যায়। আরে মাছটা নাড়াতে গেলে ভেঙে যাবে না? ভেঙে যাবে কেন? ভেঙে যাবে, ভেঙে যাবে, আর কি করা যাবে। আমি একটু বাটা নিই। এই হলো দুপুরের খাবার। আজ হচ্ছে বৃহস্পতিবার, খেতে হবে এইটাই। খেয়ে দিয়ে নি, পরে দুপুরে আবার আসছি। কফি এইটা বাটাটা কেমন হয়েছে বলো তো একটুখানি। হ্যাঁ, কফি পাতা বা ডাটার সঙ্গে যদি একটুখানি ধনে পাতা মিলিয়ে দাও, বাটাটা হেভি হয় খেতে। তবে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে তেলে সাতলানো, এই রেসিপিটা বহুবার দেখিয়েছি আমি। বানিয়ে খেয়ে দেখো, দুর্ধর্ষ লাগে। শীতকালে এইসব ধনে পাতার গন্ধ থাকলে দারুণ লাগে খেতে সব কিছুই। পরে আবার আসছি, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কম্বল নিয়ে বসে গেছি। আজকে বেশ ঠান্ডা, রাতে নাকি আরো বেশি ঠান্ডা পড়বে। তো কিন্তু গায়ে সোয়েটার আমি এখন দিইনি, হালকা ফুলকা দিলে ভালো লাগে, কিন্তু ভালো বিছানায় চলে আসছি আর কে দেয়, সেই জন্য দিইনি।
তবে আমার শীতকাল ভীষণ প্রিয়। কাদের কাদের শীতকাল প্রিয় জানিও তো। আমার শীতকাল ভীষণ প্রিয়, গরমকাল অসহ্য লাগে, আর বর্ষাকালটা ভালো লাগে, মানে এনজয় করি আমি। বিশেষ করে লং ড্রাইভে গাড়ি করে যেতে আমার খুব মজা লাগে বর্ষাকালে। আর শীতকাল সব কিছুর জন্য ভালো লাগে, ভালো ভালো খাবার দাবার খাও, হজম হয়ে যায় চট করে, একটা বেশ ফুরফুরে মেজাজ, সব কিছুই করো, তো কষ্ট নেই, রান্নাঘরেও কষ্ট নেই, একটা আমেজ করার আয়েশ করার মতো একটা কাল হচ্ছে শীতকাল। এবার তোমাদেরকে একটা না ছোট বিউটি টিপস দিচ্ছি। শীতকালে যাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাদের জন্য বলছি, যেই কোল্ড ক্রিম তোমরা ইউজ করো সেই কোল্ড ক্রিমের মধ্যে, মানে ধরো 1 চামচ কোল্ড ক্রিম নিলে 1 চামচ অ্যালোভেরা জেল নেবে, আর 2টো ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে লিকুইড আছে ওটা নেবে। ওটা মিলিয়ে একটা কৌটোতে বা কোনো পুরোনো ক্রিমের কৌটো ফোটো থাকলে সেটার মধ্যে রেখে দেবে। দিনের বেলাতে তো সানস্ক্রিন মাখবে, কিন্তু সানস্ক্রিনটা শুধু মাখলেও পোষাই পড়ে না, স্কিনটা শুকনো শুকনো লাগে, তো আগে ওটা লাগিয়ে নেবে, তারপরে সানস্ক্রিনটা লাগাবে। দুপুরবেলা যখন শোবে তখন তো তুমি রোদে বেরোচ্ছ না, রোদে না বেরোলেই হলো, সানস্ক্রিন লাগানোর দরকার নেই, ওটা লাগিয়ে নেবে। আর রাত সন্ধেবেলাতে ওটা লাগাবে, দেখবে স্কিনটা না অনেক মুলায়ম, খুব আরাম লাগে। তো আমি এখন ওটা ইউজ করি, ভিটামিন ই ক্যাপসুলটা থাকে, স্কিনটার জন্য ভালো, রুক্ষ হয়ে যায় না, আর ওই শুকনো শুকনো ভাবটা ঘন ঘন ওটাও লাগে না। আর হাতে পায়ে তো আমি গ্লিসারিন লাগাই, সেটা তোমাদেরকে আগের ব্লগটাতেই দেখিয়েছি। তো এগুলো হচ্ছে শীতকালের ছোট ছোট টিপস। চুল যেমনি খুব ড্রাই হয়ে যায়, খুশকি হয় শীতকালে অনেকের, এক তো হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খেতে হবে, জল ভীষণ পরিমাণে খেতে হবে, আর সারাদিনে একবার অন্তত রসুন খেতে, সে তোমরা যদি কাঁচা রসুন না খেতে পারো, রান্না করা রসুন খেতে হয় একটুখানি। রসুন যত খাবে তত ফুসকির চান্স কম হয়। আর মাঝে মাঝেই শীতকালে আলসেমি, স্নান করতে ইচ্ছে করে না, এগুলো হয়তো, তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করার আগে ভালো করে তেল মাসাজ নারকেল তেল গরম করে মাসাজ করতে হবে মাথায়, তাহলে দেখবে খুশকিও হবে না, চুলটাও ভালো থাকবে, ঝরবে কম। এগুলো হচ্ছে ছোট ছোট বিউটি টিপস আজকে তোমাদেরকে দিলাম। তোমরা করে নিয়ে যদি উপকৃত হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিনের বেলা কি খাওয়ালাম তোমাদেরকে দেখালাম, রাতের বেলা আজকে বানাবো চিকেন মোমো। তো চিকেন মোমোটাও আমি রেসিপি আগে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য এখন আর দেখাই না। চিকেন মোমোটাকে আমি আমার ওই চপার মেশিন আছে না, ওটার মধ্যেই কিমা করেছি। ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সব ধনেপাতা সব দিয়েছি, আর একটু নুন সয়া সস দিয়ে মেখে ওটাকে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর চিকেন স্টকটাও বানিয়ে রেখে দিয়েছি। রাতের বেলায় খালি ময়দাটা মেখে নিয়ে মোমোটা বানানো কাজ। চাটনিও বানিয়ে রেখে দিয়েছি, মেয়োনিজ সস মানে হোয়াইট সসটাও বানানো আছে, আর লাল চাটনিটাও বানিয়ে নিয়েছি, সব রেডি। লাল চাটনি আমি কী করে বানাই জানো মোমোর, ওটাও দেখিয়েছি, তবু মুখে বলে দিচ্ছি। একটা কিছুর মধ্যে টমেটো সেদ্ধ বসাই, তার সঙ্গে যেমনি তোমরা ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা ভেতরে বীজটা ফেলে দিয়ে আমি করি, আর 2 কোয়া রসুন সব একসঙ্গে ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করি, তারপরে ওটাকে মিক্সিতে পিষে নিই, লাল চাটনি হয়ে গেল। আর মেয়োনিজ সসটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে ডিনার হবে মোমো দিয়ে, মেয়ে আর বাবা খাবে, আমি তো কোনো এক্সপেরিমেন্ট করি না, কেননা আমার পেট সব কিছু সয় না, হয়তো 1-2টো আমি টেস্ট করার জন্য খাবো, কিন্তু মেন ডিনার করব আমি আমার ভাত দিয়ে। আজকে ব্লগটা শেষ করব, তার আগে তোমাদেরকে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমরা আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আমি চাই যে আরও অনেকে আমার ভিডিও দেখুক, কমেন্ট করুক, তাহলে আমার ভালো লাগা তৈরি হবে, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো না দেখলে মনটা খারাপ হয়ে যায়। তো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।